সকলকে শুভ সন্ধ্যা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এসএসসি বেশ খানিকক্ষণ আগেই তাদের ওয়েবসাইটে প্রকাশ করলো গ্রুপ সি এবং গ্রুপ ডি যে অযোগ্য বা দাগী প্রার্থীরা রয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা। স্কুল সার্ভিস কমিশন তাদের নিয়োগ দুর্নীতির জেরে বিতর্কের মাঝখানে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বেশ খানিকক্ষণ আগে তাদের ওয়েবসাইটে ৩,৫১২ জন অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা কিন্তু প্রকাশ করেছে। এই তালিকাতে দেওয়া রয়েছে প্রার্থীর নাম, তাদের রোল নাম্বার, তাদের অভিভাবকের নাম, জন্ম তারিখ এবং কোন পদের জন্য তারা আবেদন করেছিলেন তার পূর্ণাঙ্গ বিবরণ। এর আগে কলকাতা হাইকোর্টে এসএসসি কিন্তু জানিয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে মোট দাগী বা অযোগ্য প্রার্থীর সংখ্যা ৭,২৯৩ জন এবং আদালত তাদেরকে এই সকল প্রার্থীদের পূর্ণাঙ্গ যে তালিকা সেই তালিকা প্রকাশের কিন্তু নির্দেশ দিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে বেশ খানিকক্ষণ আগে এসএসসি তাদের ওয়েবসাইটে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে কিন্তু ৩,৫১২ জনের নাম প্রকাশ করা হয়েছে। এখন এই যে সংখ্যার গরমিল, এই সংখ্যার গরমিল নিয়ে বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন। চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ যে এসএসসি দাগী হিসাবে ৩,৫১২ জনের নাম প্রকাশ করলেও সুপ্রিম কোর্টে কিন্তু তারা জানিয়েছিল যে মোট অযোগ্য বা দাগী প্রার্থীদের সংখ্যা ৭,২৯৩ জন। তো বিচারপতি সিনহা তিনি সুপ্রিম কোর্টের নির্দেশকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এর আগে যে দাগীদের তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু স্পষ্টতই বলা হয়েছিল ৭,২৯৩ জন এবং সেই সংখ্যক প্রার্থীদেরই তিনি পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করতে বলেছিলেন। তো এরই মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের একাংশ যাদের নাম কিনা ৭,২৯৩ জনের মধ্যে ছিল তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কারণ তাদের দাবি হলো এই যে তাদের নাম যোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে অযোগ্যদের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু তারা ক্যাটাগরাইজেশন অনুযায়ী দাগী প্রার্থী নন। তো এরই মাঝখানে গত বুধবার পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির আবেদনের যে সময়সীমা সেই সময়সীমা ছিল, যদিও আদালত তাতে হস্তক্ষেপ করেনি। এখন এসএসসির এই যে বেশ খানিকক্ষণ আগে ৩,৫১২ জনের তালিকা পেশ, এতে কিন্তু বিতর্ক যে কমবে তা কিন্তু নয়, কারণ বিতর্ক আরো বাড়বে যেহেতু সংখ্যার গরমিল সেখানে রয়ে যাচ্ছে। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন।